বাংলার রাজনীতিতে চলেছে সবচেয়ে বড় পরিবর্তন। নন্দীগ্রামের মাটি থেকে উঠে আসা এক নেতা, যিনি একসময় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় ভরসার মানুষ, আজ তিনি বিজেপির সবচেয়ে বড় মুখ। শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। কিভাবে বদলে গেল পশ্চিমবঙ্গের রাজনীতি, আজকের ভিডিওতে আমরা জানতে পারবো বাংলার মুখ্যমন্ত্রীর ইতিহাস এবং বাংলা কারা কারা মুখ্যমন্ত্রী হয়েছে এবং নন্দীগ্রামের আন্দোলন থেকে তৃণমূলের উত্থান কিভাবে হলো এবং শুভেন্দু অধিকারীর বিস্ফোরক রাজনৈতিক যাত্রা। বাংলার মুখ্যমন্ত্রীদের ইতিহাস আমরা প্রথমে জানবো। বাংলার মুখ্যমন্ত্রীদের ইতিহাস। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে প্রথম মুখ্যমন্ত্রী হন প্রফুল্ল চন্দ্র ঘোষ। তারপর এলেন ডক্টর বিধানচন্দ্র রায়, যাকে আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার এবং স্থপতি বলা হয়। তারপরে আসেন একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং পালাবদল হয়। প্রথমে আসেন প্রফুল্ল সেন, তারপরে আসেন অজয় মুখোপাধ্যায়, এরপরে আসেন সিদ্ধার্থ শঙ্কর রায়। কিন্তু বাংলার রাজনীতি সবচেয়ে বড় অধ্যায় শুরু হয় 1977 সালে। বামফ্রন্ট ক্ষমতায় আসে আর টানা 34 বছর বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও পরে বুদ্ধদেব ভট্টাচার্য হন। তারপরেই উত্থান হয় মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কিভাবে উত্থান হয় সেটা আমরা জানবো। বাংলার রাজনীতিতে প্রবেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তখন আগুন ঝরা নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় রাজস্থান আন্দোলনের রেলমন্ত্রীর দায়িত্ব এবং শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের জন্ম। কিন্তু বাংলার রাজনৈতিক ইতিহাস বদলে যায় এক বিশেষ আন্দোলনের পর, নন্দীগ্রাম আন্দোলন। নন্দীগ্রাম আন্দোলন ও শুভেন্দু অধিকারীর উত্থান। 2007 সালে নন্দীগ্রাম আন্দোলন শুধু জমি আন্দোলন ছিল না, এটা ছিল বাংলার ক্ষমতার পরিবর্তনের সূচনা। আর সেই আন্দোলনের অন্যতম মুখ ছিল শুভেন্দু অধিকারী। গ্রামের মাটি থেকে সংগঠন তৈরি করা, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং পূর্ব মেদিনীপুরের অপ্রতিদ্বন্দ্ব প্রভাব শুভেন্দুকে ধীরে ধীরে তৃণমূলের সবচেয়ে শক্তিশালী নেতাদের একজন বানিয়ে দেয়। তৃণমূল থেকে বিজেপি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তৃণমূলের ভেতর শুরু হয় দ্বন্দ্ব। 2020 সালের বাংলার রাজনীতিতে সবচেয়ে বড় ধাক্কা আসে। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে। আর তারপর নন্দীগ্রামে মুখোমুখি লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। এই নির্বাচন শুধু একটি আসনের লড়াই ছিল না, এটা ছিল বাংলার ভবিষ্যৎ রাজনৈতিক প্রতীক। কেন বিজেপিকে মুখ শুভেন্দু অধিকারী? আপনারা যদি দেখেন 2020 পর শুভেন্দু অধিকারী হয়ে ওঠে বিজেপির মুখ। কেন হয় প্রশ্নটা? কেন বিজেপি